ইতিমধ্যে আপনারা কিছু বক্তব্য শুনেছেন। আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব ধানের শীষের ঝান্ডা হাতে নিয়ে মাঠের পর মাঠ ঘুরিয়ে বেরিয়েছেন। এটা কিন্তু 5 তারিখের পরের ঘটনা নয়। আমরা 5 তারিখের আগে কিন্তু দেখেছিলাম যারা এখন এমপি ক্যান্ডিডেট হয়েছেন তারা কিন্তু সেই দিন মাঠে ছিলেন না। আমি একটা ছোট কর্মী, 20-এর অধিক মামলা আমার নামে রয়েছে, অথচ উনি এমপি হতে চায়। ওনার নামে 2টা মামলাও নেই। এখন আমাদের সামনে যে উনি প্রধান অতিথি হিসেবে রয়েছেন, উনি কিন্তু কারা নির্যাতিত নেতা, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। ঘরের মধ্যে ফিল্মে বসে থেকে শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করে এমপি হওয়া যায় না। বিএনপির এমপি হতে হলে রাজপথে থাকতে হবে, কর্মীদের হৃদয়ে দেখা করে নিতে হবে, জনগণের পাশে গিয়ে দাঁড়াতে হবে, তাহলে এমপি হবে। সেই দিন নেই পাগলে 500 টাকা 1000 টাকা নোট ভরে দিয়ে ভোট কিনে নেবে। বিএনপির নেতা কর্মীদের হৃদয়ে স্পন্দন আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব হবে আগামী দিনে 4 আসনের কান্ডারি, আগামী দিনে 4 আসনের সংসদ সদস্য। আমরা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে সংসদ সদস্য হিসেবে পেয়ে গর্ববোধ করেছিলাম। আগামী দিন ইনশাআল্লাহ আমরাই গর্ববোধ করবো। প্রিয় সাংবাদিক সাথী বন্ধুগণ, শুধু প্রচারের মাধ্যমে নয়, বিভিন্নভাবে জনগণের পাশে থেকে আমরা জনগণের কাজ করতে চাই এবং সেই নেতৃত্ব দিবেন একমাত্র গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা ঐক্যবদ্ধ আছি। আগামী দিন ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো। এই আশায় প্রত্যাশাই আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি নেতাদের পক্ষ থেকে।